বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কিন্তু আমরা ফাইবার কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। এখানে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি থেকে কিভাবে সেট আপ করতে হয় এভরিথিং এই ভিডিওতে আমি উল্লেখ করেছি। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এবং আজকের ভিডিওটা হচ্ছে আরো আরো ইম্পর্টেন্ট, যারা হচ্ছে ইতিমধ্যে চিন্তা ভাবনা করছে যে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাদের জন্য এই ভিডিওটি must be important. What preparations should be made before opening a Fiverr account? আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার আগে কি কি প্রস্তুতি আপনার থাকা উচিত সেটা সম্পর্কে আজকের ভিডিওটি করা। তো আমি কয়েকটা ধাপ রেখেছি, আমি সেই ধাপগুলো আপনাদেরকে বলবো। প্রথম ধাপে আমি রেখেছি প্রফেশনাল প্রোফাইল পিকচার উইথ এসইও। অর্থাৎ আপনি যখন একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন সেটা অবশ্যই প্রফেশনাল রাখার ট্রাই করবেন। সাথে ওই পিকচারটাকে এসইও করে নেবেন। এতে আপনার যেই কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করবেন সেটা অবশ্যই ফাইবার রিলেটেড কিওয়ার্ড হতে হবে। তাহলে সার্চ করে কেউ যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি কিওয়ার্ড দেন আপনার এসইও পিকচার এসইওতে, তো কেউ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সার্চ করলে কিন্তু ওই থ্রুতে হয়তো বা আপনার প্রোফাইলটা পেতে পারে বা চলে আসতে পারে সার্চের মাধ্যমে। সো এসইওটা মাস্ট। তারপর হচ্ছে ভ্যালিড জিমেল আইডি। যখন আপনি একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন তখন টু ভেরিফিকেশন নামে একটা ভেরিফিকেশন চাই, দুইটা ভেরিফিকেশন থাকে, সেটা আপনি করে নেবেন। এই এই ভেরিফিকেশনটা যদি কেউ করতে না পারে তাহলে সেটা নিয়ে আমি ডেডিকেট ভিডিও দিব। কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এই জিমেল আইডি ভেরিফিকেশন নিয়ে আপনারা ভিডিও চান কিনা। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই জিমেলটা ভেরিফাইড করে নেবেন। ওকে, এবার আসি সোশ্যাল লিংক সম্পর্কে। সোশ্যাল লিংক সম্পর্কে শুধুমাত্র আপনি যদি একটু একটু নজর করেন যে ফাইবার অ্যাকাউন্টে যারা করে তাদের হয়তো বা প্রথম দিকে একটা ফেসবুক লিংক দিলে এনাফ, বাট এখন 2022 অর্থাৎ 2022 সালে আপনি ফাইবার কিন্তু একটা বড় ধরনের আপডেট নিয়ে আসছে। সেখানে আপনাকে ফুলফিল 100%ই ফুলফিল 100%ই কি করতে হবে, আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। এই যে এখানে আমি একটু মার্ক করে দিয়েছি এই পিকচার ইমেজটার মধ্যে, আপনারা একটু লক্ষ্য করেন কমপ্লিট রেশিও হতে হবে 100%। তো সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সোশ্যাল লিঙ্কগুলো দিতে হবে। তার ভিতরে মাস্ট বি থাকবে ফেসবুক, টুইটার, ডিডল অ্যান্ড বিমো। এখন এই অ্যাকাউন্টগুলো কিভাবে ওপেন করতে হয় সেটার জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়েও ডেডিকেট ভিডিও দিব। কমেন্টে অবশ্যই আমাকে জানাতে হবে। তো এই তিনটা এই চারটা অ্যাকাউন্ট সোশ্যাল লিংক আপনাকে ক্রিয়েট করতে হবেই, মাস্ট। যদি আপনি এখন ফাইবার অ্যাকাউন্টে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান, নিজেকে যদি উপস্থাপন করতে চান, তাহলে এই চারটা লিংক আপনাকে দিতে হবে। এখন ফাইবার এখানে কিন্তু আপনাকে বলেও দিছে যে আপনার এই লিংকগুলা তার প্রাইভেটলি রাখবে। হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনাকে প্রাইভেটলি রাখবে। সো কোনো ভয়েরও কিন্তু কোনো চিন্তা নাই যে হ্যাঁ আমার ফেসবুক হ্যাক হয়ে যাবে কিনা বা ওইটা কিনা। ফাইবার কিন্তু খুবই একটা ট্রাস্টেড একটা প্লেস। ওকে, তারপরে নেক্সট আমি যেটা রেখেছি যে ভ্যালিড ফোন নাম্বার অলওয়েজ ওপেন। অর্থাৎ যেই ফোন নাম্বারটা আপনার অল টাইম ওপেন থাকে ওরকম একটা ভ্যালিড নাম্বার আপনি দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আপনি আগে থেকে নোটপ্যাডে নোট করে রাখবেন এই সব বিষয়গুলো। তারপরে হচ্ছে প্রফেশনাল পার্সোনাল একটা ওয়েবসাইট। এখন পার্সোনাল ওয়েবসাইটের জন্য আমাকে যে ডোমেইন হোস্টিং কিন্তু এরকম না, অনেক অনেক ফ্রি সাইট কিন্তু আছে, সেখান থেকে আমরা আমাদের পার্সোনাল প্রফেশনাল একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করে নিতে পারি। তো অবশ্যই যখন আপনি যদি চিন্তা করেই থাকেন যে না আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল ওয়েবসাইট একটা ক্রিয়েট করতেই হবে, একদম বাধ্যতামূলক। কারণ এখন ফাইবার মোটামুটি স্ট্রিক্ট হয়ে গেছে। আবার হচ্ছে আপনি যদি এইসব ইনফরমেশন যদি দেন প্রপার ওয়েতে দেন তাহলে কিন্তু ফাইবার আপনার জন্য ইজি। যদি এইসব ইনফরমেশন যদি প্রপারলি না দেন তাহলে ফাইবার আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে। ওকে,
তারপর নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ইনফরমেশন মাইসেলফ। আর মাইসেলফ আমি এই জন্যই বলেছি, অনেকে এখানে একটু কথা আছে। মাইসেলফ অর্থাৎ নিজের যে এনআইডি কার্ডের ইনফরমেশন, যেহেতু কাজটা আপনি নিজে করবেন তাহলে চেষ্টা করবেন যে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো অ্যাড করার। এখন এই ক্ষেত্রে অনেকে হচ্ছে মায়েরটা বাবারটা ইউজ করে, তাদের ক্ষেত্রে বলি তারা করতে পারবেন যদি আপনার বয়স 18-র নিচে হয়, বা আপনার 18-র নিচে এরকম উল্লেখ করব না, যদি আপনার এনআইডি কার্ড না আসে সেই ক্ষেত্রে আপনি আপনার মায়েরটা অথবা আপনার বাবারটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু পরবর্তীতে যখন আপনি টাকা উইথড্র করবেন বা আপনাকে একটা ভেরিফিকেশন করতে দিবে, সেই ক্ষেত্রে হয়তোবা পরবর্তীতে একটু হলেও ঝামেলায় পড়তে পারেন। ঠিক আছে, তার জন্য আমি সাজেস্ট করব যে কাজটা যেহেতু আপনি করবেন, মা বাবারটা না দিয়ে নিজেরটা দিয়ে করা অনেক বেটার। আর এখন যে তাদেরটা দিয়ে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু ইন ফিউচারে যাতে একটু ঝামেলাতে না পড়েন সেই জন্য আমি এটা রিকমেন্ড করছি যে নিজেরটা দেওয়াই উত্তম। ওকে, এবার আসি প্রফেশনাল বায়ো, অ্যাবাউট মাইসেলফ উইদাউট কপি। আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার তখন আপনার প্রোফাইল পিকচারের নিচে একটা আইকন থাকবে, পেন্সিল আইকনের মতো। তো ওইখানে একটা বায়ো লিখতে হয়। বায়োটা এরকম হতে পারে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম প্রফেশনাল এসইও, আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এরকম হতে পারে। এখন এই যে এই লেখাটা, এই সেন্টেন্সটা যে আমি বললাম, এটা তো সবাই লেখে, কমন একটা সেন্টেন্স। এই কমন সেন্টেন্সটা কিভাবে আনকমন করে লিখবেন এটাও কিন্তু আপনাকে লিখতে হবে উইথাউট কপি। কাউটা কপি করা যাবে না, কপি করলে কিন্তু ফাইবারে একদম ধরে ফেলবে আপনাকে। সো কপি করা যাবে না। একটা সেন্টেন্সকে ভিন্নভাবে, ভিন্ন পন্থায় কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়েও আমি আমার ডেডিকেট ভিডিও দিব ইনশাল্লাহ। দেন হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। আপনি যখন বায়োটা কমপ্লিট করবেন, বায়োটা কমপ্লিট করার পর পরে আপনার একটা ডিসক্রিপশন প্রয়োজন পড়বে। তো ওই ডিসক্রিপশনটা ঠিক বায়োর মতো, নিজের সম্পর্কে আমি এটা পারি, আমি এটা পারবো, তুমি আমার কাছ থেকে এই সার্ভিসটা পাবা, এটা সেটা। তো এটাও আপনি আলাদা করে একটা নোটপ্যাডে নোট করে রাখবেন, এবং এটাও কোনো কপি করতে পারবেন না, তাহলে কিন্তু ফাইবার আপনাকে ধরে ফেলবে। তো এই কয়টা যদি আপনি আগে থেকে নোটপ্যাডে নোট করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার জন্য খুবই ইজি হবে আপনার জন্য। আপনি খুব ইজিলি ভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং 100% কমপ্লিট রেশিও 100%ও করে ফেলতে পারবেন। এখন এখানেও একটা কথা আছে, আপনি যে 100% করলেন ধরেন, এখন আপনার কি সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে? তাহলে আমি বলবো নাও হতে পারে। কেন এই কথাটা বললাম, ধরেন আপনি ফাইবারে যে সোশ্যাল লিংক দিলেন, কিন্তু সোশ্যাল লিংক গুলো কখনো ব্যবহারই করলেন না, দেওয়ার হইলো তাই দিলাম, একটা লিংকের প্রয়োজন হইলো তাই একটা লিংক দিলাম, যদি এরকম হয় তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আর প্রফেশনাল ওয়েবসাইটটা ফ্রি সাইট আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে, কিন্তু ওইটা যাতে প্রফেশনাল একটা লুক থাকে, আপনার ওখানে ডিটেলস যাতে থাকে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কারণ এইসব ইনফরমেশন কিন্তু ফাইবার আপনাকে জাস্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো মাথায় রাখতে হবে যে আমার এই ইনফরমেশন গুলোতে আমি যেগুলো দিলাম সেগুলোতে আমি আসলে অ্যাক্টিভ কিনা। তারপরে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা ফাইবার জানে। তো আমার হচ্ছে এটাই হচ্ছে ডেডিকেট। সো এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।